রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি শুরু। কাল দুপুরে আঘাত হানবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, প্রস্তুত 4000 আশ্রয় কেন্দ্র। বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বললেন, একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। এবং জ্বালানি সংকটের সঙ্গে যুক্ত হয়েছে কারিগরি ত্রুটি। চট্টগ্রামে 29 বিদ্যুৎ কেন্দ্রের 10 ইউনিটই অচল, বাকিগুলো চলছে ঢিমে তালে। লোডশেডিং এর কবলে কারখানা। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড শাহিনের সঙ্গে নিউ টাউনের ফ্ল্যাটে ঢোকে শিলাস্তি। বিভিন্ন সূত্র বলছে এই নারীকেই হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়। এবার হাতে এসেছে শিলাস্তির সঞ্জীভা গার্ডেন্সের ফ্ল্যাটে ঢোকার ফুটেজ। এমপি আনারকে আগেও 2 বার হত্যার চেষ্টা করা হয়। এবার তাকে অচেতন করে নগ্ন ছবি তুলে করা হয় ব্ল্যাকমেইলের চেষ্টা। তবে জ্ঞান না ফেরায় হত্যার পর লাশ গুম করে ঘাতকরা। দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, অর্থাৎ তার কাছ থেকে গন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকাই পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। দুর্ভাগ্য দস্তাদুতির এক পর্যায়ে চেতনানাশক ঔষধ তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে। আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা ওই বঙ্গে 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়, যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে। এমপি আনার হত্যার বিষয়ে সরেজমিন তদন্তে ডিবি প্রধানের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যাচ্ছে গোয়েন্দা পুলিশের 3 সদস্যের দল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের সার্ভারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সন্ধ্যা 7টা থেকে সচিবালয় স্টেশনে আটকা পড়েছে ট্রেন। এই মুহূর্তে আগারগাঁও স্টেশনে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে বন্ধ আছে। সন্ধ্যা 7টা নাগাদ মেট্রো স্টেশন থেকে যে তথ্য জানা গেছে সেটি হচ্ছে সন্ধ্যা 7টা নাগাদ সার্ভারের সঙ্গে মেট্রোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই মেট্রো বন্ধ রয়েছে এবং যেখান থেকে বন্ধ হয়েছে সেখানেই যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে এবং যাত্রীদের এই দীর্ঘ অপেক্ষার ফলে তাদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে এবং তারপরে প্রায় কেউ আধা ঘন্টা বা 1.5 ঘন্টা অপেক্ষা করেছেন। এখনও কেউ স্টেশনের ভেতর অপেক্ষা করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু এখনও মেট্রো চলাচলের সময় আছে বলে সবাই জানেন, কিন্তু এমন একটি মুহূর্তে এসে দেখেন যে মেট্রো আসলে চলাচল করছে না, তখন তারা ভিড় করছেন। টাকা ফেরত দেওয়া হয়েছে এবং টাকা ফেরত দেওয়ার পরে তারপরে তারা বের হয়ে গেছেন এবং তারপরও এখনো অনেকে অপেক্ষা করছেন সংযুক্তি যাতে পুনরায় চালু হওয়ার জন্য সংযুক্তি যাতে কমপ্লিট করা যায় এবং তারপরে সেই ত্রুটি বা লাইনের যে ত্রুটি, সেই ত্রুটির যে কথা বলা হচ্ছে সেটির জন্য কিন্তু কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মেট্রো ত্রুটির যে কথা বলা হচ্ছে সেটির জন্য কিন্তু কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মেট্রো সংযোগ স্থাপন তারা করতে পারবেন। তবে আরেকটা বিষয় সেটি হচ্ছে গিয়ে এটি দিনের বেলা হলে হয়তো এই মেট্রো রেলটি খুব দ্রুতই তাদের যে লাইনের যে সমস্যা সেই সমস্যাগুলো মেরামত করতে পারতেন বা তাড়াতাড়ি করেই হচ্ছে কি মেট্রোটি চালু করা সম্ভব হতো। তবে রাতের কারণে এখন সেটি কিছুটা বিলম্ব হয়েছে। তবে কর্তৃপক্ষ খুবই আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো মেট্রো আবার নতুন করে চালু হবে এবং ততক্ষণের মধ্যে যাত্রী যারা আছেন তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যারা অপেক্ষা করতে পারবেন, আর না হলে আগামীকালকে থেকে আবার পুনরায় স্বাভাবিকভাবেই মেট্রো চলাচল করবে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও স্টেশনে। রেমালের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। শক্তি সঞ্চয় করে মহা বিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ছুটে আসছে রেমাল। বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি সহ তীব্র বৃষ্টি হচ্ছে সাগরের আশপাশের এলাকাগুলোতে। গভীর নিম্নচাপ থেকে ধীরে ধীরে জন্ম নেওয়া রেমালের আগ্রাসী রূপ শনিবার সন্ধ্যা থেকেই হানা দেয়। এ সময় বাতাসের প্রবল গতিবেগে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গেই কমছে দূরত্ব।
বাড়ছে স্থলভাগে আঘাতের আশঙ্কা। ঝুঁকি বাড়ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সমুদ্র তীরবর্তী জেলাগুলোর। ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি দাপট থাকবে পটুয়াখালী, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত এলাকা। এমনকি সুন্দরবনেও রেমাল বিধ্বংসী রূপে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে বরিশালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর সদর রোড এলাকায় আছেন রিপোর্টার অপূর্ব পোপ। সরাসরি যাচ্ছি তার কাছে। আবারও একটি দুর্যোগের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলের অর্থাৎ 6টি জেলার এর মধ্যে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সতর্ক জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু এরই মধ্যে হয়ে গেছে। দিনভর বরিশালের আকাশে রৌদ্রোজ্জ্বল থাকলেও সন্ধ্যার পরপরই কিন্তু আমরা দেখেছি যে মুষলধারে বৃষ্টি হয়েছে, থেমে থেমে বৃষ্টি হয়েছে। যদিও বা এই মুহূর্তে বৃষ্টি নেই, বৃষ্টি না থাকার ফলে মানুষজন এখন বাহিরে রয়েছে, তবে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এর মধ্যে কোথাও কোথাও নিচু এলাকায় পানি জমেছে। ঘূর্ণিঝড়ের যে রেমালের প্রভাব সেটি কিন্তু দৃশ্যমান হয়ে উঠছে সময়ের সাথে সাথে। বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আমাদের কাছে জানিয়েছে 1 নম্বর সতর্কতা সংকেত রয়েছে এই নদীবন্দরে। তবে এই 1 নম্বর সতর্কতা সংকেতে লঞ্চ চলাচল, ঢাকামুখী যে লঞ্চ গুলো রয়েছে বড় লঞ্চ, সেগুলো কোনো বাধা নেই। এই লঞ্চ আজকে কিছুক্ষণ পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এর বাইরে জানেন যে দেশের 4টি সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে হয়েছে এবং বরিশাল বিভাগে প্রায় 550 মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং প্রায় 5,500 স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। আজকে দফায় দফায় স্থানীয় প্রশাসন বৈঠক করেছে যাতে করে এই দুর্যোগটি যদি বড় আকারে আঘাত হানে এই অঞ্চলে, সেই ক্ষেত্রে তা মোকাবেলা করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশালের জেলা প্রশাসন। বরিশালের বিভাগীয় কমিশন থেকে আমাদের কাছে তেমনটাই জানিয়েছে। তো বরিশাল নদীবন্দর এলাকা থেকে আমার কাছে সবচেয়ে এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মধ্য দিয়ে অস্ত্র চোরাচালানের রুট বন্ধ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া বিদেশে বসে দেশে অশান্তি সৃষ্টির হুকুম দিচ্ছে। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। মানুষের কল্যাণেই কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। 2008-এ নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। আমাদের যে ল্যান্ড বাউন্ডারি, সেটাও আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করে সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তারা তো ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতোই না। আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র চোরা কারবারি করতে। রোববার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন। এবারও GPA 5 পেয়ে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না পছন্দের কলেজে। তবে বোর্ড বলছে প্রথম ধাপে কলেজ না পেলেও আরও 2 দফা আবেদনের সুযোগ থাকছে। শাকির আহমেদের রিপোর্ট। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায় 16 লাখ ভর্তি ইচ্ছুক। 3 ধাপে অনলাইনে ভর্তির আবেদন চলবে রোববার থেকে 10 জুলাই পর্যন্ত। আর ভর্তি কার্যক্রম শুরু হবে 15 জুলাই, চলবে পরবর্তী 10 দিন। আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 30 জুলাই থেকে। মাত্র 150 টাকা ফি দিয়ে সর্বোচ্চ 10টি এবং সর্বনিম্ন 5টি কলেজকে পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে ভর্তিচ্ছুদের। 150 টাকা আবেদন ফি দিয়ে একজন আবেদনকারী
সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বনিম্ন 5টি শিক্ষা প্রতিষ্ঠানের সে অপশন দিতে পারবে। প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে ফলাফলে এগিয়ে থাকা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন মহানগরের কলেজগুলো। তাই জিপিএ 5 পেয়েও কাঙ্ক্ষিত কলেজে পড়ার সুযোগ পাবে না অনেক শিক্ষার্থী। তার প্রাপ্ত নাম্বার যেটা পেয়েছে সেইটা এবং তার এই অপশনগুলো যদি সমন্বয় হয় তাহলে সে তার কাঙ্ক্ষিত কলেজটি সে সিলেকশন পেতে পারে। যারা সিলেকশন পাবে না প্রথম পর্যায়ে, একেবারে আবেদন করে নাই, এই ধরনের সকল শিক্ষার্থীদের জন্য আমাদের দ্বিতীয় ধাপের ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক পর্যায়ক্রমে এরকম তৃতীয় ধাপ পর্যন্ত আমরা সুযোগটা রেখেছি। একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে মোট আসনের 93% মেধা কোটা, যা সবার জন্য উন্মুক্ত। আর বাকি 7% 5% মুক্তিযোদ্ধার সন্তান আর 2% শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি শুরু। কাল দুপুরে আঘাত হানবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, প্রস্তুত 4000 আশ্রয় কেন্দ্র। এবং বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বললেন, একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।